বন্ধুগণ, আমার এই সৃষ্টি এবং স্রষ্টা নামক ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম, সুস্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটা শ্রবণ করবেন এবং ভালো লাগবে, যা সত্য। এবং আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন নতুন নতুন ভিডিও পেতে। আসুন আমরা প্রবেশ করি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক ভালোবাসতেন, কিন্তু ভালোবাসলেও ভগবান ছিলেন ভগবান আর অর্জুন ছিলেন মানব। ভগবানের চিন্তা চেতনা আর মানবের চিন্তা চেতনা দুটো সম্পূর্ণই ভিন্ন। মানব মায়া পাশে বদ্ধ, মায়ামোহ, লোভ, লালসা, কামনা বাসনায় জর্জরিত মানবের দেহমন। সেহেতু ভগবান হচ্ছে নির্গুণ, যার কোনো গুণ নেই, গুণাতীত, পরম ব্রহ্ম গুণাতীত। কিন্তু তারপরেও তিনি পৃথিবীতে এসে কর্ম করেছেন শুধুমাত্র জীব শিক্ষার তরে। তাই অর্জুনকে যখন তিনি কোনো ক্রমেই এই ব্রহ্মজ্ঞান দান করেও যখন অনেকবার চেষ্টা করছেন, যখন অর্জুন এটা বুঝতে পারছে না, তো তখন তিনি চিন্তা করলেন যে অর্জুনকে আমি জ্ঞান দান করব। এটা হচ্ছে চতুর্থতম গীতার অধ্যায়, শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে এসে তিনি চিন্তা করলেন যে আমি আমার কিছুটা প্রকাশ অর্জুনের সামনে তুলে ধরব এবং তাতে অর্জুন আমাকে চিনতে পারে কিনা, অথবা এবং আমার এই কথাগুলো অর্জুন হৃদয়ঙ্গম করতে পারে কিনা, সেই কথা চিন্তা করেই তিনি অর্জুনকে নিজের স্বরূপ প্রকাশের জন্য সামান্য প্রয়াস করলেন। কিন্তু চেনা কি এত সহজ? তাকে চেনাতে এত সহজ নয়। অর্জুনের মতো শ্রীকৃষ্ণের বন্ধু সখা, সে তাকে চিনতে পারছে না এবং চিনতে পারবেও না, তিনি যদি কৃপা করে কোনো ভক্তের কাছে প্রকাশিত না হন। তাই আজ অর্জুন যখন কোনো ক্রমেই শ্রীকৃষ্ণের উপদেশ মানছে না, যেটা করা কর্তব্য, যেটা অবসম্ভবী ঘটবেই, কিন্তু অর্জুন সেটা স্বীকার করতে রাজি হচ্ছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে অর্জুনকে আমি, জ্ঞানের অভাব আছে, আমি তাকে একটু জ্ঞানের কথা বলি, দেখি তাতে অর্জুনের পরিবর্তন আসে কিনা। তো তখন তিনি অর্জুনকে বললেন যে অর্জুন, শোনো, তুমি তো অজ্ঞানতার আধারে ডুবে আছো। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এগুলো আছে বলে সৃষ্টি আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু কর্তব্যতার ঊর্ধ্বে। মায়া মমতা ঊর্ধ্বে হচ্ছে কর্তব্য, সেটা মানবের জন্য। সুতরাং তুমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছো, তোমার যে কর্তব্য, এটা তুমি বিমুখ হচ্ছ কর্তব্য থেকে, সেটা পাপ। সুতরাং আমি যে কথাগুলো বলি, তুমি একদম চুপ করে সেটা শ্রবণ করো এবং ধারণ করো, যাতে তোমার এই মায়া জগৎ থেকে ঊর্ধ্বে উঠে যাতে তুমি সকর্তব্য পালন করতে পারো। সেই হেতু তিনি শুরু করলেন, ভগবান শ্রীকৃষ্ণ শুরু করলেন অর্জুনের সাথে। তিনি বর্ণনা করেছেন যে সৃষ্টি প্রারম্ভে সর্বপ্রথম আমি এই জ্ঞান দান করেছিলাম সূর্যদেবকে। তো অর্জুন মনে মনে চিন্তা করছেন, সে একজন মানুষ হয়ে, অনেক জ্ঞানী বুঝলাম, কিন্তু সে একজন মানুষ হয়ে সূর্যদেবকে জ্ঞান দিচ্ছে, ব্যাপারটা তো আমার মাথায় ধরছে না। দেখুন কি অবস্থা। শ্রীকৃষ্ণ কি বলছেন? অর্জুন বলেছিল যে তোমার জন্ম তো সূর্যের জন্মের অনেক পরে হয়েছে, কারণ বহু কোটি কোটি বৎসর পূর্বে সূর্যের জন্মগ্রহণ করেছে, আর তোমার জন্ম হলো মাত্র পরশুদিন। হরে কৃষ্ণ। তাহলে তুমি সূর্যকে কি করে তুমি জ্ঞান দান করেছো বলো তো একটু আমাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, অর্জুন, অর্থাৎ প্রকাশিত হচ্ছে কিন্তু অর্জুন সেটা ধরতে পারছে না। অর্জুন, অর্জুন বহু নমে ব্যতীতানি জন্মানি তব অর্জুন। অর্জুন, তুমি বহুভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, কিন্তু তোমার মনে নেই। কিন্তু জন্মকর্ম চমে দিব্যম, আমার জন্মকর্ম সবই দিব্য। তাই
আমার মনে আছে কিন্তু তোমার মনে নেই। অর্জুন চিন্তা করছে হয়তো বা সে অনেক জ্ঞানী বুদ্ধিমান, মনে থাকাটা স্বাভাবিক, তার হয়তো থাকতেও পারে। তারপরেও প্রশ্ন রেখেই যাচ্ছে, একের পর এক প্রশ্ন বানে জর্জরিত করছে ভগবান শ্রীকৃষ্ণকে। এবং তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, তোমারও আমার মধ্যে ব্যবধান অনেক, কারণ তোমার ভিতর যে জ্ঞান আছে সে জ্ঞান আমার মতো নয়, তাই তো তুমি আমার থেকে তুমি জ্ঞান গ্রহণ করো। এখন তিনি বলছেন যে বিভিন্ন সময়ে নানা রূপে নানা মূর্তিতে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু তোমার মনে নেই, আমার সেগুলো মনে আছে। তবে একটা কথা অর্জুন, মানব দেহ ধারণ করে জন্মগ্রহণ করলে নানাবিধ ক্লেশ, যন্ত্রণা, শোক, দুঃখ, জরা ব্যাধি এটা সহ্য করতে অন্যান্য প্রাণীরাও করে, কিন্তু তাদের প্রকাশ করতে পারে না মনের ভাব বৃথায়। আমরা বুঝতে পারি না যে ওদেরও আমাদের মতো ঠিক কষ্ট হয়, পশুদেরও বাচ্চার জন্য মায়া আছে, এটা তুমি নিজেও দেখতে পাও। কিন্তু মানবের মতো বুদ্ধিবৃত্তি ওদের জাগ্রত নয় বৃথায়। তারা কিন্তু আমাদের মতো সাজিয়ে গুছিয়ে আমার দুঃখের সময় যে আমার মনের ভাব, আমার যে মনের বিকার, আমি সেটা প্রকাশ করতে পারি, কিন্তু ওরা কিন্তু যৎকিঞ্চিত পারে, কিন্তু আমাদের মতো এরকম পারে না। তাহলে তুমি আমিও কিন্তু বহু জনম বহু রকম দেহ নিয়ে এসেছি, সুতরাং তোমার এটা মাথায় ধরা উচিত, তোমার সেই জ্ঞান থাকা উচিত। কাজে কি, তুমি তো মানব দেহ ধারণ করে এসেছো, তুমি তো আমাকে রথের সারথি মনে করছো, তুমি তো মনে করছো যে তোমার রথে আমি উঠেছি, সারথি রূপে আমি তোমার রথের সারথি। হয়তো বা তুমি আমাকে বন্ধু বলে মনে করছো, কিন্তু আমি কে তুমি কিন্তু এখনও তুমি আমার জ্ঞান সম্বন্ধে তোমার ধারণা হয়নি। কিন্তু বলছেন না কিন্তু যে আমি ঈশ্বর, আমি পরব্রহ্ম, কখনই বলেননি। বলছে আমাকে আমাকে শোনো, আমার কথা দেখো, আমাকে দেখো, আমার উপদেশ শোনো, কিন্তু তিনি কখনোই বলেননি অর্জুনের কাছে যে আমি পরম ব্রহ্ম। তো এখন এই বহুবিধ জ্ঞান তিনি অর্জুনকে দান করে যাচ্ছেন। তিনি বলছেন যে মুক্তি লাভের সামর্থ্য হয়েছে একমাত্র মানবের, মানব দেহ ধারণ করলেই একমাত্র মুক্ত হওয়া যাবে। কিন্তু অন্য কোনো দেহে আমরা যতবারই আসি না কেন, মুক্ত হওয়ার কোনো রাস্তা নেই। জন্মান্তর শুধু জন্মগ্রহণ করতে হবে এবং দেহ ত্যাগ করতে হবে। এভাব করতে করতে বহু জন্ম অতীত হয়ে যাবে অর্জুন। কাজেই তুমি মানব দেহ ধারণ করেছো, সেই হেতু তুমি আমার কথা মন দিয়ে শোনো এবং আমার কথা মতো তুমি কাজ করো, তাহলে তুমি মুক্ত হবে। কি বলছেন তিনি? শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচন জ্ঞান লাভে সামর্থ্য হয়। কদাচন, শ্রদ্ধা যা আছে, শ্রদ্ধা পূর্ণ ব্যক্তি, শ্রদ্ধাবিহীন ব্যক্তি কখনো জ্ঞান লাভ করতে পারে না। তাই তুমি আমার প্রতি কোনো বিষয় সন্নিধান না হইয়া, আমার বিষয়ে কোনো সন্দেহ বা সন্নিধান না হইয়া অর্জুন, তুমি আমি যে কথাগুলো বলছি নিজের বিবেকের সাথে চিন্তা করো, নিজের জ্ঞানকে জাগ্রত করে আমার কথা মতো তুমি কার্য করে যাও, তাতে তোমার কোনো ক্ষতি হবে না, বরং তোমার পূর্ণ হবে। কাজেই তুমি আমাকে অনুসরণ করো, অনুকরণ নয়, তুমি আমাকে অনুসরণ করো এবং আমি যে পথ দেখাচ্ছি সেই পথে তুমি নিজেকে পরিচালনা করলেই তুমি ইহজগতে তুমি নিষ্কাম কর্ম করতে পারবে, অর্থাৎ সৃষ্টি কল্যাণের জন্য, অর্থাৎ আপন পর সব ভুলে গিয়ে শুধু যখন যেটা কর্তব্য সেই মনে করে যে কাজগুলো করা হয় সেটাকে নিষ্কাম কর্ম বলা হয়। ব্যক্তি স্বার্থের জন্য নয়, গোষ্ঠী স্বার্থের জন্য নয়, যে কাজ করলে সৃষ্টি উপকৃত হবে, আপন পর শত্রু সবার জন্য কল্যাণ হবে, সেই কাজটাই হচ্ছে নিষ্কাম কর্ম। কাজেই অর্জুন, এই যে জ্ঞানের কথা তোমাকে বললাম, তুমি শ্রবণ করেছো, অবশ্যই তুমি আমার কথা মতো তুমি চলার চেষ্টা করো। তাহলে আজকে এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে সামনে হাজির হব, এবং প্রশ্ন থাকলে প্রশ্ন রাখবেন। এবং সবশেষ কথা হচ্ছে যে আমার এই চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট এবং আঙ্গুল দিয়ে একটু টাচ করে সাবস্ক্রাইবটা করে যাবেন। অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।